খুব দারুণ একটা জিনিসের দেখা পেলাম, ওই বাবুই পাখি বাসা। এদিকে যতটা তাকাবো শুধু দেখছি ঢেঁড়স গাছ। ফড়িং দেখতে পাই না, এখানে প্রচুর ফড়িং আকাশে উঠছে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিকালবেলা একটু বাইরের দিকে বেরোচ্ছি, একটু চা খেয়ে আসি আর একটু ঘুরে আসি। গাড়ি আমার রেডি, কিছুটা সময় প্রকৃতির কোলে কাটিয়ে আসি। এখন সময় বাজে 4টে, বিকেল 4টের সময় বেরিয়েছি একটু ঘুরতে। এইটা টপকিয়ে আমরা যাবো পিয়ারাপুরের পোল। এটা হলো পিয়ারাপুর। ফাইনালি আমি পৌঁছে গেলাম। এখানে গাড়িটা স্ট্যান্ড করে ওই পারে আখের রস বিক্রি হচ্ছে, একটু আখের রস খেয়ে আসি। রোডটা দেখে পার হতে হবে। কিরে কত করে গ্লাস? দে এক গ্লাস। ইউটিউব চ্যানেল করো নাকি? প্রথম চালু করছি। রসটা খেলাম, এবার সামনের দিকে একটু এগিয়ে যাব। এই রোডটা হচ্ছে পুরনো দিল্লি রোড, আর ওটা নতুন হাইওয়ে। আমরা সাইকেলে করে আসতাম হরতালের সময়। কত সুন্দর সুন্দর ফুল উঠেছে। ফলটা খায় মনে হচ্ছে, এই ফলটা। এই ফলটাকে কি বলে, এটা খায়, এটা ফেটে গেছে আর নেই এই গাছটা। সামনের দিকে দেখি, এই একটা গাছ আছে, এই ফলটা খায় আর অনেক শুকিয়ে গেছে। দেখি একটু ভেতর দিকে একটা কাঁচা মতো আছে, দেখি। এই দেখুন, এটা খায় কি জানি না। এই একটা নিলাম, দারুণ লাগছে। এই একটা হয়ে আছে, এদিকটা পুরো ফাঁকা, সাইডে গাছ কি সুন্দর লাগছে। আর এই ফল গাছ অনেক আছে, যেমন এই ফলগুলো। দেখি একটু সামনের দিকে, কেরাপুরে পোলধার। হচ্ছে এটা মেন রোড, ওটা হাইওয়ে গেছে। এটা পুরনো দিল্লি রোডটা ছিল, যেটা আমার ওখানে রাখলাম। আর ওদিকে একটা বট গাছ আছে। আর এই যে ফল রেখেছি, এই ফলের গাছ অনেক আছে, এই দেখুন। আর ইয়ে হচ্ছে রেলওয়ে লাইন আছে এখানে। কিছু লোক সাইকেল এনেছে, বা এদিক ওদিক ঘুরছে, ওই দেখুন এসব ভিডিও করছে। রেল লাইনে ভিডিও করছে, দেখুন রেল লাইনে। আর কি বলবো, আমি এসেছি বিকালে একটু ঘুরতে, একটু বেলাবেলি এসেছি। আর মৌমাছির চাক একটা দেখাবো, কি এখান থেকে দেখা যাবে না, এই গাছে ভর্তি হয়ে আছে। দেখি কখন ট্রেন আসে। তখন আছে বাবা রেল লাইনে। ওইখানে গাড়িটা পার্ক করে আমি এদিকটা ঘুরছি। আর এখানে কিছু ফুলের দেখা পেলাম, কি সুন্দর ফুল দেখুন, কত ফুল ফুটে আছে, কত সুন্দর কালার, দারুণ লাগছে। এখানটা ফুল ফুটে আছে, ফুল এদিকটা, আর এই ফুলে ভর্তি। আর এই ফাঁকা রাস্তা, পাশ দিয়ে হাইওয়ে, দারুণ লাগছে পরিবেশটা, ভালো লাগছে। একটু ওই দিকটা যাই, আমার একটু জঙ্গল ভালো লাগে, একটু ঝর্ণা হবে আরও কথা নেই, কিন্তু ঝর্ণা তো এখানে পাবো না। এখানে এরকম জঙ্গল আর ফাঁকা রাস্তা। সামনের দিকটা দেখুন, এদিকটা কি সুন্দর ফাঁকা জায়গা, আর দুদিকে গাছ, ওইদিকে মাঠ, আর এই সূর্য আর রেল লাইন, আর এদিকে পুরোনো দিল্লি রোড, আর ওপরে হাইওয়ে। খুব সুন্দর লাগছে এখানে, হাওয়াটা যে চলছে না, খুব দারুণ লাগছে। আর এই ফাঁকা পুরো একদম আকাশ, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে না।
এটা তারকেশ্বর লোকাল গেল এদিক দিয়ে। এদিকটা আমি কিছুটা সময় পাস করলাম, খুব ভালো লাগলো। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো। ঠিক পিয়ারাপুরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাতে আমি যাচ্ছি। খুব দারুণ একটা জিনিসে দেখা পেলাম, ওই বাবুই পাখি বাসা ওই তাল গাছে। কত বাবুই পাখি ঝুলছে, এত দূর থেকে দেখা যাবে কি জানি না। ওই দেখুন কত বাবুই পাখি আসছে, কত বাবুই পাখি বাসা। এই বেশ ভালো লাগছে জায়গাটা, ঠান্ডা। কি দেখুন কি দারুণ লাগছে না, কি দারুণ লাগছে ফুল গাছটা। সামনের দিকে একটু এগিয়ে যাই। এই রাস্তাটা সোজা যাচ্ছে দিয়ারা স্টেশন। এইদিকে পুরো ঢ্যাঁড়স গাছ। এখানে সব ঢ্যাঁড়স কাটছে, কি সুন্দর চাষ করেছে। এটা হচ্ছে পাট শাক চাষ হয়েছে, এইগুলো পুরোটাই ঢ্যাঁড়স। এইরকম সব ঢ্যাঁড়স তুলছে, দিকটা দেখায়। এইটা তোমার যে পাট ক্ষেত। দারুণ পুরো ফাঁকা, এদিকটা এত চাষ হয়। কত ফড়িং। এখানে একটা বেল গাছ, গাছের নিচে ভোলেনাথের একটা ছোট্ট মূর্তি আছে, শিলা। এদিকে যতটা তাকাবো শুধু দেখছি ঢ্যাঁড়স গাছ, আর ঢ্যাঁড়স যেগুলো তোলা হয়নি সেগুলো পেকে গেছে। পুরো ঢ্যাঁড়সই চাষ হয়েছে এখানটা দুদিকটা। আর এর ভেতরে আম বাগান একটা আছে, পুরো আম বাগান, আম গাছে ভর্তি। সামনের দিকে একটু এগিয়ে যাই, গেলে দিয়ারা স্টেশন। আমি আর যাচ্ছি না এদিকে, চারিদিকে চাষ হচ্ছে। আর ফড়িং দেখতে পাই না, এখানে প্রচুর ফড়িং আকাশে উঠছে। একে আমি ফড়িং দেখতে পাই না, আর এখানে এত ফড়িং দেখে বেশ ভালো লাগলো। বাকি আমি গাড়িটা ঘুরে ওই দিক দিয়ে বাড়ির দিকে রওনা দিই। আজকে বিকালটা বেশ ভালোই কাটলো। পিয়ারাপুরে পোলধার থেকে একটু এগিয়ে এলেই এটা এই রাস্তাটা নেমে গেছে। এই রাস্তাটা দিয়ারা স্টেশনের দিকে যাচ্ছে, বেশ খোলা ফাঁকা। দেখুন পুরো ঢ্যাঁড়স গাছ আর পাট শাক, সবাই এখানে চাষই করেছে। বেশ ভালো লাগছে, ফাঁকা জায়গাটা যেহেতু বেশ ভালো লাগছে। আর যাবো না, একটু এগিয়ে যাই বাড়ির দিকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা দেখা হচ্ছে অন্য ভিডিও। নেক্সট ভিডিও আমি কিন্তু দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বর মায়ের কাছে। আজকের ভিডিওটা এখানেই রাখলাম।